সুধী ভক্তমণ্ডলী, আজকে এমন একটি ভিডিও প্রকাশ করতে চলেছি যেটি সকলের জানা দরকার, অন্তত হিন্দু সনাতন ধর্ম মানুষের মৃত্যুর পর যখন সেই ব্যক্তিকে পুরানো হয়, তার চিতাভস্য গঙ্গায় দেওয়া হয় কেন? এটি কি নিছক একটি ঘটনা, না এর পিছনে কোনো কারণ আছে? শাস্ত্রসম্মতভাবে, শাস্ত্র যুক্তিগতভাবে অবশ্যই এর কারণ আছে। সেই কারণটা একটু আস্বাদন করুন। ইক্ষ্বাকু বংশের প্রতাপশালী রাজা সগর, এই সগরের রাজত্বকালে রাজা সগরের 60,000 পুত্র ছিল। তারা যেমন ছিল বলবান, তেমনি ছিল উদ্যত। রাজা সগর তার রাজ্যটাকে আরো সুন্দরভাবে সুপ্রসিদ্ধ করার জন্য তিনি এক অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। যথারীতি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করার পর অশ্বমেধ যজ্ঞের একটি ঘোড়া উনি ছেড়ে দিলেন, যেটা নিয়ম অনুসারী। এখন যে ঘোড়াটিকে ছেড়ে দেওয়া হলো, ওই ঘোড়াটিকে রক্ষণাবেক্ষণের জন্য ওই 60,000 পুত্রের উপর দায়িত্ব দিলেন। এখন দেবরাজ ইন্দ্র উনি এই ঘটনা দেখে মনে মনে শঙ্কিত হলেন। এই যজ্ঞ যদি ফলপ্রসূ হয় রাজা সগরের, তাহলে হয়তো আমাদের দেবত্ব সিংহাসন উনি ছিনিয়ে নেবে। এই আশঙ্কায় দেবরাজ ইন্দ্র কি করলেন, এক মায়া বিস্তার করে ওই অশ্বটি চুরি করলেন। চুরি করে পাতালে, যেখানে কপিল মুনি আছেন, সেই আশ্রমের পাশে নিয়ে গিয়ে বেঁধে রাখলেন। যথারীতি ওই 60,000 পুত্র সেই ঘোড়াকে অন্বেষণ করতে করতে পাতালে ধ্যান মগ্নরত কপিল মুনির আশ্রমে গিয়ে দেখলেন অশ্বটি এখানে বাঁধা আছে। সাধারণত ওরা ভাবলেন এই ব্যক্তিই হচ্ছে চোর, এ এখন ভান করে ধ্যানে বসে আছে। তাই তারা ধ্যানে মগ্ন কপিল মুনিকে অত্যন্ত ভাবে উৎপীড়ন করতে লাগলো। ধ্যানরত কপিল মুনি ধ্যান ভঙ্গ হয়ে যখনই তিনি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে ওই 60,000 পুত্র ভস্ম হয়ে গেল এবং ভস্ম হয়ে প্রেত জনিতে প্রাপ্ত হয়ে মহাশূন্যে তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে চিৎকার করতে লাগলো। এই খবর জানতে পেরে সগর রাজের পৌত্র, যার নাম অংশুমান, তিনি কপিল মুনির আশ্রমে গিয়ে ক্ষমা প্রার্থী হলেন। মহর্ষি শান্ত হয়ে জানালেন, এই মৃত ব্যক্তিগণের শান্তির উপায় হলো, যদি স্বর্গ থেকে দেব নদী গঙ্গাকে মর্তে আনা যায়, তাহলে ওই দেব নদীর গঙ্গার জলে ওই 60,000 পুত্রদের ভস্ম রাশি
এবং অস্থি যদি ধুইয়ে দেওয়া হয় তবেই উদ্ধার হবে। এই কথা শ্রবণে অংশুমান কঠোর তপস্যা করে জীবন ত্যাগ হলো, কিন্তু কোনো ফল হলো না। তাই অংশুমানের মৃত্যুর পর তার পুত্র দিলীপ এইবার আসলেন। সেও এখন তপস্যা শুরু করলেন। তিনিও ত্রাসনত হয়ে হা হা করে জীবন ত্যাগ করলেন, কোনো ফল হলো না। এরপর সেই কালজয়ী নামক দিলীপ, সেই দিলীপের পুত্র ভগীরথ কঠোরভাবে প্রতিজ্ঞা করলেন, যতদিন আমি আমার পিতৃপুরুষদের আত্মার শান্তির ব্যবস্থা করতে না পারবো, না রাজ্য না সিংহাসন আমি কিছুই ভোগ করব না। এই বলে তিনি কি করলেন, হিমালয়ের গোকর্ণ নামক স্থানে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন এই ভগীরথ। অবশেষে সহস্র বর্ষ তপস্যার ফলে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে ভগীরথকে বললেন, আমি গঙ্গাকে মর্তে পাঠাবার ব্যবস্থা করছি, কিন্তু একটি বিষয় আছে খুব জটিল। কেন না, ওই গঙ্গা যখন মর্তে আসবে তার সেই বেগ এত কঠিনতম, তাকে ধরে রাখার ক্ষমতা কারোর নাই, একমাত্র পারেন বাবা মহাদেব। তাই তিনি কি করলেন, ভগীরথ আবার সেই শিবের ধ্যানে নত হলেন। ধ্যানে সন্তুষ্ট হয়ে বাবা মহাদেব এসে বললেন, কি তোমার অভিপ্রায় বলো, তুমি আমার কাছে বর চাও, আমি সন্তুষ্ট হয়েছি তোমার তপ বলে। তখন ভগীরথ তার সেই 60,000 পিতৃপুরুষদের আত্মার শান্তির সমস্ত কথা বাবা মহাদেবকে খুলে বললেন। বাবা মহাদেব সেই কথা শ্রবণের পর ওনার যে জটার ভিতরে ছিল গঙ্গা, উনি তখন ওনার সেই কেশ ও রাশিকে এত বিস্তৃত করলেন, দুটো ভাগে ভাগ করলেন, এবং গঙ্গাকে উনি নিচে আসার জন্য বললেন। গঙ্গা যখন ধাবিত হয়ে প্রচন্ড বেগে যখন পড়লেন সেই শিবের কেশ রাশির ওপর, সেইখান থেকে ভগীরথ শঙ্খ বাজিয়ে তাকে নিয়ে আসছেন। নিয়ে আসার পথে আবার বাধার সৃষ্টি হলো। কেন, জন্যমুনি ছিলেন ধ্যানে রত, সেই জন্যমুনির কাছে যখনই এসেছে গঙ্গা, সঙ্গে সঙ্গে উনি সমস্ত গঙ্গাকে একেবারে নিজের মধ্যে নিয়ে নিয়েছেন। ভগীরথ আবার জন্য মুনিকে অত্যন্ত কাতর অনুনয় বিনয় করে তার সমস্ত 60,000 পিতৃপুরুষের উদ্ধারের কাহিনীর কথা বলে তাকে সন্তুষ্ট করলেন। জন্যমুনি সন্তুষ্ট হয়ে কর্ণ দিয়ে গঙ্গাকে যখন আবার বাহির করে দিলেন, সেই গঙ্গাকে নিয়ে ভগীরথ সেই পাতালে কপিল মুনির আশ্রমে যেখানে ছিল সেই চিতা ভস্য এবং অস্থি, সেইখানে গিয়ে যখন গঙ্গাকে দিলেন, গঙ্গার অতি উচ্চ কল তলে এবং ঢেউর তালে সমস্ত চিতা ভস্য অস্থি যখন ধুয়ে গেল, সঙ্গে সঙ্গে তার 60,000 পিতৃপুরুষ উদ্ধার হলো। এই হলো প্রকৃতি, শাস্ত্র মতে, পুরাণ মতে এই হচ্ছে নিয়ম। তাই বলবো সুধী ভক্ত মণ্ডলী, হিন্দু সনাতন ধর্মী মানুষদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যখন এই ভিডিও দেখার পরে নিজেদের আত্মীয়দের নিয়ে তাদের সব দেহ নিয়ে যখন গঙ্গায় যাবেন,
এখনো তো বৈদ্যুতিক চুল্লি এবং কাঠের পুরানো সব রকম ব্যবস্থাই আছে, কিন্তু বিশেষ করে অনুরোধ করব, যখন এই চিতা ভস্য বা অস্থি গঙ্গায় যখন দিতে যাবে, অত্যন্ত ভক্তি ভরে সেই পিতৃপুরুষের আত্মার শান্তির জন্য পতিত পাবনী গঙ্গার কাছে করো জোরে মিনতি করে, পারলে দু ফোঁটা চোখের জল দিয়ে বলবেন, হে মা, আজ বহু কৃপা বলে তোমার কাছে আমার এই পিতৃপুরুষের অস্থি খণ্ড এবং এই ভস্মরাশি দান করলাম। তুমি কৃপা পূর্বক তোমার কোলে তুমি স্থান দিও। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।